আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, তোমার নাম একবার বলবে আরেকবার। মোহাম্মদ সাফওয়ান আল সাদি। হ্যাঁ, মোহাম্মদ সাফওয়ান। তো মোহাম্মদ সাফওয়ান, তোমাকে আমাদের এসকিউএস কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তুমি গোপালগঞ্জ থেকে জয়েন করেছো, ঠিক আছে না? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। থিওরি, আচ্ছা। আমরা, তোমাদের গ্রামে হসপিটাল আছে তো না? জি। হসপিটালে মানুষ কেন যায় বলতে পারো? চিকিৎসা করাইতে। হ্যাঁ, যদি অসুখ হয়, অসুখ হলে এই হসপিটালে যায়, ঠিক না? আচ্ছা। জি। তো হসপিটালে গেলে পরে সে চিকিৎসা করে। তো এখন যদি মনের মধ্যে সমস্যা হয় তাহলে কোথায় যাবে? আমাদের একটা শরীর আছে, একটা মন আছে। কি আছে? একটা শরীর, একটা মন। আমাদের মন। যদি শরীরে জ্বর উঠে, তো জ্বর উঠলে আমরা কি করতে পারি না? জ্বর উঠলে আমরা খাইতে পারি না, পড়তে পারি না, আরামে ঘুমাতে পারি না, কারো কথা শুনতে ভাল লাগে না, আমাদের অনেক অসুবিধা হয়, ঠিক না? তো জি। এখন এরকম মনে রোগ হয়, মনে রোগ হলে তখন পড়তে মনে চায় না, মাদ্রাসায় যেতে মনে চায় না, বাবা মার কথা শুনতে মনে চায় না। তো শরীরে জ্বর উঠলে মেডিসিন খাবো, নাপা খাবো, হাসপাতালে যাব, কিন্তু মন খারাপ হলে কোথায় যাব? তো তোমার আব্বু আম্মু আজকে তোমাকে এখানে ভর্তি করে দিছে, ঠিক আছে? তোমার মন খারাপ হলে আমার কাছে জি। আমার সাথে যুক্ত হবে। মন খারাপ হলে কোথায় যুক্ত হবে? আমার সাথে, আপনার সাথে। এসপিএসএফ এর সাথে, ওকে? তাহলে এটা হলো তোমার মানসিক বন্ধু, তোমার একটা বন্ধু। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছো, যে একটা ব্রেনের ছবি, দুইটা ব্রেনের ছবি। তোমার কাছে কোন ব্রেনটা ভালো লাগে দেখো তো? রঙিন বেরেন। রঙিন ব্রেনটা ভালো লাগে, ঠিক না? আচ্ছা, পাশে আর একটা জি। ব্রেন আছে, কালো ব্রেন। কি আছে? কালো রঙিন বেরেন। অন্ধকার ব্রেন। এটা হলো অন্ধকার ব্রেন, আর এটা হলো আলোকিত ব্রেন। তো অন্ধকার ব্রেন মানে তার মধ্যে কোনো ভালো কিছু নাই, সব খারাপ, সব দুষ্টামি, ব্রেনের মধ্যে কোনো আলো নাই, সবসময় সে অন্য কাজ, উল্টাপাল্টা কাজ করে। তো আমাদের যে এরকম ব্রেন যদি আমার মাথার মধ্যে, তোমার মাথার মধ্যে হয়, তাহলে আমাদের কি দাম থাকবে না দাম কমে যাবে? কথা বলো। দাঁত থাকবে না। দাম থাকবে না। আচ্ছা, বাসার ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলে দেই? ডাস্টবিনে। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিই। তো যে সমস্ত মানুষের ব্রেনটা এরকম কালো, নোংরা, ময়লা যুক্ত, ওইটাও মানুষের ডাস্টবিনে ফেলে দিবে। ওই মানুষের কোনো দাম নাই। রাস্তার পাশে শুয়ে থাকে, এলোমেলো কাজ করে, জেলখানায় নিয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন জি। জায়গায় আটকায় রাখে, কারণ ওটা পচা ব্রেন, এই খালি ডিস্টার্ব করে মানুষকে। আচ্ছা, আর হলো এই যে সুন্দর যে ব্রেনটা আছে, আলোকিত ব্রেন। এখন এই আলোকিত ব্রেন যাদের আছে তারা বুদ্ধিমান। তারা কি? বুদ্ধিমান। বুদ্ধিমান। তো এখন তোমার ব্রেনটা এরকম আলোকিত হোক, তুমি চাও না? জি। হ্যাঁ, চাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি যদি চাও, তাহলে এই ব্রেনটা আলোকিত করবে কিভাবে এটা জানতে হবে না? জি। জানতে হবে। এখন ব্রেনের মধ্যে একটা সুই দিয়ে দিলে, এই ব্রেনের মধ্যে একটা সুই দিয়ে দিলে কি আমাদের ব্রেনটা আলোকিত হয়ে যাবে? জি না। আচ্ছা, ব্রেনের মধ্যে তো মানে শরীরে সুই দিলে শক্তি হয়, কিন্তু ব্রেনে তো আর আমরা সুই দিতে পারবো না। ব্রেনকে সুই দিয়ে ব্রেনকে আলোকিত করতে পারবো না। ব্রেনটা আলোকিত হবে কিভাবে? এই যে আমি তোমার সাথে কথা বলছি না, কাউন্সিলিং জি। করছি, এই কাউন্সিলিং এর মাধ্যমে তোমার ব্রেনটা আলোকিত হবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার ব্রেনটা আলোকিত হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি যখন আমাদের সাথে এরকম সপ্তাহে একবার বা মাদ্রাসা থেকে যখন বাসায় আসো, তো যখন তুমি আসো ওই সময়, ওই যখন আসো এরকম আমাদের সাথে 1 ঘন্টা করে কথা বলবা, আমরা তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তাইলে তোমার ব্রেনটা এরকম আলোকিত হয়ে যাবে। আর তোমার ব্রেনটা যখন আলোকিত হয়ে যাবে, তখন তুমি সব কিছু ভালো করে করতে পারবে। বুঝতে পেরেছো? জি। তাহলে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হলো যে আমরা এই ক্লাসে যে যুক্ত হয়েছি, আমাদের ব্রেনটা এখন অন্ধকার আছে। আমাদের ব্রেনটা এখন অন্ধকার আছে। আমাদের ব্রেনটা এখন কি আছে? অন্ধকার আছে। তো আমরা ব্রেনটাকে আলোকিত করব। ব্রেনটাকে কি করব? আলোকিত। আলোকিত করব। এটার উদ্দেশ্যে আমরা এখানে বসছি। তো সবাই চায় তার ঘরটা অনেক চকচক করুক। তোমার পাশে কি সুন্দর দেয়াল, কত সুন্দর রং লাগানো। বাড়িটা কি তোমাদের নিজেদের? জি না। ভাড়া থাকো না? আচ্ছা। তো দেখো ওই যে বাড়িতে কত সুন্দর রং, তারপর তোমার কত সুন্দর একটা টুপি আছে। হ্যাঁ, টুপিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তোমার সুন্দর একটা টি শার্ট পরেছো, গেঞ্জি কত সুন্দর লাগছে। তুমি কত সুন্দর মুচকি হাসো, তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে, ঠিক আছে? তো এখন কথা হলো যে ঠিক। আমরা সবসময় সুন্দর পছন্দ করি। আমরা সবসময় কি পছন্দ করি? সুন্দর।
সুন্দর পছন্দ করি। তো আমরা সবাই, এখন তুমি যদি একটা ময়লা কাপড় পরে বসতা, একটা ময়লা কাপড় পরে বসতা, আবার তোমার মুখটা যদি সুন্দর, তুমি হাসি না দিতে, তাহলে কি ভালো লাগতো? জি না। আচ্ছা, আমরা এরকম সব কিছু ভালো চাই, সব ভালো চাই। তো সবকিছু যেরকম বাইরের জিনিসগুলো ভালো, আমাদের ব্রেন যে আছে এটাও যেন ভালো হয়, এটাও যেন আলোকিত হয়, ঠিক আছে? তাহলে আমরা দামি হয়ে যাব। হুম, তো এখন এটা হলো আমাদের উদ্দেশ্য। তো এখন এই ব্রেনটা আলোকিত হবে কিভাবে সেটা বলছি, ওকে? তুমি এটা গাড়ি দেখতে পাচ্ছো, গাড়ি। জি। এই গাড়ির মধ্যে একটা ইঞ্জিন আছে, হ্যাঁ, আর একটা ড্রাইভিং জি। অপশন, ড্রাইভার আছে, আছে কি না? জি। আচ্ছা, এই ড্রাইভার যদি, এই যে ড্রাইভার আছে, এই ড্রাইভার গাড়িতে বসছে, তো গাড়িতে বসলে জি। ইঞ্জিন যদি স্টার্ট না দেয়, তাহলে কি গাড়ি দৌড় দিবে? জি না। গাড়ি বসে থাকবে না? জি। হ্যাঁ, গাড়ি বসে থাকবে। আচ্ছা, গাড়িটা ইঞ্জিন চাপ দিয়ে, মানে ইঞ্জিনটা স্টার্ট দিয়েছে, কিন্তু গাড়ি যে দৌড় দেওয়ার জন্য একটা অ্যাক্সেলেটর আছে, এটা কি তুমি চিনো? গাড়ি যে, যেটা চাপ দিলে গাড়ি দৌড় দেয়। জি। আর একটা ব্রেক, যেটা চাপ দিলে গাড়ি থেমে যায়। আর একটা হলো স্টিয়ারিং, স্টিয়ারিং বলে না, এটা গেলো গাড়ির যে, গাড়ি ঘুরায় ডানে বামে। তো এখন একজন ড্রাইভার গাড়িতে বসে থাকার পরে যদি সে এই গাড়ির স্টিয়ারিংটা যদি না ঘুরায়, তাহলে কি গাড়ি ডানে বামে ঘুরবে? জি না। আবার গাড়িটা যদি বেশি ডানে ঘুরে ফেলায়, তাহলে একটা একটা পুকুর আছে না এখানে, খাল, আর জি। একটা ছেলে মেয়ে পড়ছে, এই ছেলে মেয়ের উপরে গাড়ি উঠে গিয়ে খালের মধ্যে পড়ে যাবে, তাহলে ছেলে মেয়েগুলো কি বাঁচবে না মরে যাবে? মরে যাবে। আচ্ছা, গাড়ির মধ্যে যে মানুষগুলো আছে পুকুরের মধ্যে পড়ে গেলে মানুষগুলো বাঁচবে না মরে যাবে? মরে যাবে। তো গাড়ি কি বেশি টাইনে ঘুরানো যাবে? জি না। আচ্ছা, আবার বামে যদি ঘুরায়, তাহলে এখানে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে চলে যাবে, ঠিক না? জি। আর একটা রাস্তা, সুন্দর দেখো একটা রাস্তা আছে, রাস্তাটা দিয়ে যদি সুন্দরভাবে গাড়িটা সোজা করে চালায়, তাহলে সে এসকিউএসএফ লাইব্রেরিতে চলে আসতে পারবে, ঠিক আছে না? গাড়িটা সুন্দর করে অনেক দূরের থেকে চলে এসে এসকিউএসএফ লাইব্রেরিতে চলে আসছে গাড়িটা, বুঝতে পেরেছো? তো এখন জি। এই যে গাড়িটা মধ্যে যেটা ইঞ্জিন আছে, তারপর একজন ড্রাইভার আছে, এই ইঞ্জিন এবং ড্রাইভারের মধ্যে কি সম্পর্ক আছে এটা বলছি, তুমি একটু বুঝো। এখন এই গাড়ির ড্রাইভার যদি গাড়িতে বসে, ইঞ্জিন যদি স্টার্ট না দেয়, তাহলে তো গাড়ি চলবে না। তাহলে ইঞ্জিন ছাড়া কি গাড়ি চলবে? জি না। আবার গাড়ি স্টার্ট দিয়েছে কিন্তু ড্রাইভার নাই, তাহলে কি গাড়ি চলবে? জি না। তাহলে এখন কথা হলো, ড্রাইভারেরও শক্তি আছে, ইঞ্জিনেরও শক্তি আছে, কিন্তু এই দুইজন শক্তি, দুইজনেরই শক্তি লাগবে। একজনের শক্তি যদি বন্ধ থাকে, তাহলে কি কাজ হবে? জি কাজ না। হবে না। তাহলে আমাদের গাড়ির ড্রাইভার, ওনারও মাথায় বুদ্ধি থাকতে হবে, ইঞ্জিনেরও শক্তি থাকতে হবে, ঠিক আছে? এখন জি। ইঞ্জিন, ইঞ্জিন স্টার্ট দিছে, কিন্তু যদি অ্যাক্সিলারেটর চাপ না দেয়, তাহলে গাড়ি আর যাবে না কোথাও, এক জায়গায় বসে থাকবে। তো এখন এই গাড়ির ইঞ্জিন এবং ড্রাইভার এই দুইজন যেমন আছে, আমাদের মধ্যে একজন ড্রাইভার আছে আর একটা ইঞ্জিন আছে মানুষের মধ্যে। তুমি বলতে পারবা মানুষের ইঞ্জিনটা কি? বেরেন। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আর মানুষের ড্রাইভারটা কে বলতে পারবা? অন্তর। ঠিক বলেছো, মাশাল্লাহ। হ্যাঁ, হৃদয়, আমাদের হৃদয়, মন। আমাদের হৃদয়টা কোথায় আছে বলো তো? এইখানে। হ্যাঁ, ডান, ডান হাত দিয়ে ধরো, ডান হাত দিয়ে ধরে বাম দুধের নিচে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, তোমার ডান হাতে এই বাম দুধের, আমাদের বাম বুকের নিচে অংশে এই হৃদয়টা এখানে আছে। এখানে মন আছে, এই মনটা হলো ড্রাইভার। এই মনটা কি? ড্রাইভার। ড্রাইভার। এখন এই মনটা, মানে ড্রাইভারটা অনেক সময় দুষ্ট হয়ে যায়, আবার অনেক সময় ভালো হয়ে যায়, বুঝতে পেরেছো? এখন এই ড্রাইভারটা যদি জি। বলে, এই গাড়িটারে, মানে ব্রেন, তুমি এখন ঘুমাও, তুমি এখন মাদ্রাসা যেও না, তার সাথে সাথে ব্রেন কয় ঠিক আছে, আমি তাহলে ঘুমাই, মাদ্রাসা যাবো না, ঠিক আছে? তখন এই ব্রেন, মানে মন যখন ব্রেনকে সিগন্যাল দেয়, ব্রেনকে যখন বলে, যেমন গাড়ির ড্রাইভার যখন গাড়ির অ্যাক্সিলারেটর চাপ দেয়, তো গাড়ি দৌড় দেয় না, আবার গাড়ি ব্রেক দিলে জি। গাড়ি থেমে যায়। তো এরকম মনটা হলো ড্রাইভার। হ্যাঁ, এই মন যদি ব্রেনকে বলে, এই ব্রেন তুমি ঘুমাও, তাহলে ব্রেন তুমি পড়ো না, তুমি ভালো কাজ করো না, তো ব্রেন আর ভালো কাজ করে না, ব্রেন খালি খারাপ কাজ করে, বুঝতে পেরেছো? আর যদি ব্রেনকে ড্রাইভার বলে, এই ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু, মানে মন, মন যদি ব্রেনকে বলে ভালো করে পড়াশোনা করতে হবে, এখন হাফেজ হয়ে যেতে হবে, আর বাসায় আর বেশিক্ষণ থাকা যাবে না, যদিও বাসায় থাকতে ভালো লাগে, মাদ্রাসা যেতে ভালো লাগে না, কিন্তু মাদ্রাসায় যেতে হবে, তো
তখন ব্রেন বলবে ঠিক আছে, ইয়েস বস, আপনি যেহেতু বলছেন সাফওয়ান সাহেব, আমি আমার ব্রেন, তাহলে আমি ব্রেনকে জাগিয়ে তুলছি, ঠিক আছে মাদ্রাসায় যেতে হবে। তাহলে ব্রেন কার কথা শুনে বলেন তো? মনের। মনের কথা শুনে। এই তো বুঝতে পেরেছেন। ব্রেন কিন্তু একা একা কিছু করতে পারে না। গাড়ির ইঞ্জিন কি একা একা কিছু করতে পারে? গাড়ির ইঞ্জিন কি একা একা কিছু করতে পারে? জি না। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন, গাড়ির ইঞ্জিন একা একা কিছু করতে পারে না। এরকম পারে। ব্রেন একা একা কিছু করতে পারে না। ব্রেন কে মন যা বলে তাই করে। তাহলে এখন মন হলো ইম্পর্টেন্ট, মন কি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এখন মন যেন ভালো কাজ করে, মন যেন সুন্দর করে কথা শুনে। আমরা মনের মধ্যে দুইটা অংশ আছে, একটা হলো ভালো, একটা হলো খারাপ। তো এখন মন যেন আমার উল্টাপাল্টা কথা না বলে, হ্যাঁ, এই জন্য আমরা এই চর্চাটা করব। তো আজকে তোমার সাথে মোটামুটি এতটুকু কথা বলেছি, তুমি বুঝতে পেরেছো তো না? জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হলো আমরা তোমার এই ফর্মটা পূরণ করাবো, হ্যাঁ। তুমি তোমার আম্মুর থেকে জিজ্ঞেস করে করে করছি। আমি প্রথমে গুগলে লিখেছি sqsf.org, বুঝতে পেরেছো? আমাদের সাইটের নাম কি বলতো? SQSF, সহি কোরআন শিক্ষা ফাউন্ডেশন। আমরা যখন SQSF.org লিখেছি, সাথে সাথে আমাদের এই সফটওয়্যারটা চালু হয়েছে। হ্যাঁ, এই সফটওয়্যারের মধ্যে এই সবগুলো জি। দেখা যাচ্ছে। এখানে এখানে দেখা যাচ্ছে যে লগ ইন। লগ ইন মানে এই যে সদস্য লগ ইন আছে, বুঝতে পেরেছো? এই যে যোগদানের জি। আবেদন ফর্ম দেখা যায়। জি না। তুমি দেখতে পাচ্ছ না যোগদানের আবেদন ফর্ম লাল হয়ে আছে? জি জি জি। হ্যাঁ, এটা আমি ওপেন করছি। আচ্ছা, এটা ওপেন করেছি, দেখছো এটা ফর্ম আসছে, এখন এই তোমার নাম লিখবে এখানে, ওকে? আমি লিখবো সবকিছু। জি। হ্যাঁ, তাহলে মোহাম্মদ, হ্যাঁ, এম সাফওয়ান এম সাদি। ডি, হ্যাঁ সব লিখছি ধরো, MD সাফওয়ান আহমদ ম- সাফওয়ান আল সাদি। আসাদি, আল সাদিক। আল সাদি। আল সাদি, আল সাদি, হ্যাঁ, সাফর আল সাদি। জি, তোমার আব্বুর মোবাইল নাম্বারটা বা তোমার আম্মুর মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতে হবে। 01 030 30 99 99 35 35 081। 081। হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ সাব্বির সিদ্দিক। মোহাম্মদ সাব্বির বিন সুলতান। মোহাম্মদ সাব্বির, হ্যাঁ সাব্বির, সাব্বির, বিন। SH দিয়ে। সাব্বির, জি, হ্যাঁ লিখেছি, MD সাব্বির, তারপর সাব্বির বিন সুলতান। বিন সুলতান। জি। হ্যাঁ লিখলাম। তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, জন্ম তারিখ 29 29/10। হ্যাঁ তুমি মনে রাখবে 29/10 29 মাস, 9, সরি 29/9 29/9 2017। 2017। ওরে সবসময় মনে রাখতে বলবেন, হ্যাঁ। এটা জন্ম তারিখ মনে রাখতে হবে, 29/9/2017। আচ্ছা। জি। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের বাসার ঠিকানাটা বলো। গোপালগঞ্জ কোথায়? কোটালীপাড়া, গ্রাম পোস্ট, কুরকলা। গোপালগঞ্জ, GAN, গোপালগঞ্জ বানান এভাবে তো লেখে না? হ্যাঁ, কোতোয়ালিপাড়া। কোতোয়ালি না, কোটালি, কোটালি, আচ্ছা KOT। কোটালি পাড়া, হ্যাঁ। ওকে, তারপর? গ্রামের ঠিকানা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বলেন গ্রাম। কুরকলা, KUR, পুরপালা, হ্যাঁ। KUR, হ্যাঁ, KUR, PA, হ্যাঁ, হ্যাঁ, পুরপালা। PALA। জি। জি, কুরপালা, ঠিক আছে। ওকে, আচ্ছা। জি। আহ, সাফন কোন ক্লাসে পড়ে? অষ্টম। 3-তে, থ্রিতে। ক্লাস 3-তে। আচ্ছা,
এখন আমরা এই যে আপনারা একটু বলবেন, আমরা যে জি সমস্যাগুলোর মধ্যে টুকটাক আছে আমরা একটু লিখবো। পড়াশোনা একটু অমনোযোগী না? জি, পড়াশোনায় অমনোযোগী। হ্যাঁ, আমি যে লিখছি, জি। 1 নম্বর। 2 নম্বর হলো রেজাল্ট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আছে? আছে, ওর কাছেই আছে। রেজাল্ট মানে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা কি এই সমস্যাটা আছে জি, ওর? আচ্ছা আছে আচ্ছা। আছে। আউট নলেজ নাই। আউট নলেজ নাই, আচ্ছা, হবে ইনশাল্লাহ। মোবাইলে গেম দেখে ও? হুম, সুযোগ পাইলে। সুযোগ পেলে গেমস খেলে? কি গেমস খেলে ও? তুমি গেমস বল। খেলে না, ওই মানে মানে ঠিক নাই, ওটা ওরকম কোনো ঠিক নাই। মানে যখন যেটা ভালো লাগে, ওর তখন ভালো সেটা। লাগা বলে কথা। আচ্ছা, ওর ভালো লেগে বলে করা। আচ্ছা, পিতা মাতার কথা একটু শুনতে চায় না সাফওয়ান, এরকম হয়? জি, এই ব্যাপারে সন্দেহ নাই। সন্দেহ নেই। আচ্ছা সব কথাই না। আচ্ছা, সব আগে ঠিক না হয়ে যাবে। বলতো। সব ঠিক, ইনশাল্লাহ। অন্যদের তুলনায় বুদ্ধি কম, এই সমস্যা মনে করেন? বুদ্ধি, মাশাআল্লাহ, বুদ্ধি আছে। বুদ্ধি খারাপ না, কিন্তু ওই যে বুদ্ধি আছে। আউট নলেজ যেটা মানে, আচ্ছা, মানে ওইটা ওই যে সমস্যা, ওইটা আপনার। সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। অল্পতে রেগে যায়, জিনিস ছুঁড়ে মারে, খুব রাগ হয়ে জিনিস ছুঁড়ে মারে। হ্যাঁ 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 হ্যাঁ। না না, আমার বাবা অনেক ভালো। জিনিস ছুঁড়ে মারে না। আচ্ছা, অনেক দুষ্ট হয়ে না, গেছে, এখনো হয় নাই আসলে। আত্মবিশ্বাসের ঘাটতি। ও কি এমন কথা বলে যে আমি তো পারছি না, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না, এরকম কিছু বলে? ও কম বলে বলে না, তবে বোঝা যায় তার ইয়েতে। আচ্ছা, বোঝা যায়, তার আচরণে বোঝা যায়। আচ্ছা। মানে ভাইজান, ওর সমস্যাটা হচ্ছিল যে ও এই চ্যাপ্টারটা পারে না, বা এইটা কি এই জিনিসটা মন খোলা কারোর সঙ্গে বলতে। শেয়ার করে না। আচ্ছা আচ্ছা, করবে ইনশাল্লাহ, এখন থেকে করবে। আচ্ছা, অল্পতে হতাশ হয়ে পড়ে আত্মহত্যার আচ্ছা, এগুলো নাই, নিজেকে আঘাত করে না? ও কি রাগ হলে নিজে আঘাত করে? না 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 না, আল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ ওভাবে ওরকম হচ্ছে খারাপ না। ছেলেদের সাথে কি আড্ডা টাড্ডা দেয় বাইরে? না, না। দেয় না মনে হয়। বাহিরে তেমন একটা না, যায় এমনি না। দেখা যাচ্ছে। আচ্ছা, এমনি জেদ তেমন জেদ একটা না জেদ এই আছে, ব্যাপার। অতিরিক্ত খুব জেদ আছে না? খুব রাগ, জি, খুব এটা রাগ। বংশীয় দ্বারা। হ্যাঁ, এটা বংশীয় দ্বারা। বংশীয় ধারা। আচ্ছা, জেদটা থাকা ভালো না, এটা একটা, এটা রোগ, এটা বলবো। মাদ্রাসায় যেতে চায় না, এটাও আছে। আচ্ছা, স্কুল মাদ্রাসায় যেতে চায় না। তারপর হলো, আচ্ছা, তারপর বড়দের মুখে মুখে কি ক্লাসে তর্ক, বসে বড়দের মুখে মুখে তর্ক করে? মুখে মুখে ওরকমের করে। মায়ের সাথে করে। মানে আমার সঙ্গে ওরকমের আসে নাই, কিন্তু ওর আম্মা মার মাঝে সাথে, মাঝে অভিযোগ মার করে। মার সাথে একটু একটু করে। আচ্ছা, জি, তুমি এটা মন খারাপ করো না সাফওয়ান। আমরা রোগের বর্ণনা নিচ্ছি, হ্যাঁ, এটা তুমি সব ঠিক হয়ে যাবে। তুমি অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পড়ার টেবিলে বসতে চায় না, ইনশাআল্লাহ। খালি মোবাইল দেখে। ওর জন্য অবশ্যই। তো মোবাইল হ্যাঁ, অবশ্যই এগুলো আমরা আপনার হাতে ছেড়ে, রাখা যাবে। ছেড়ে আড়ালে এগুলো আমরা শুনি। কিন্তু ও তো খুব ভালো ছেলে, ও রাগ করছে না, ওর দোষ বললেও রাগ করছে না। ঠিক না সাফওয়ান? তা আমরা তো এটা আসলে, জি। আমরা এগুলো তো শিখবো, আমরা এগুলো একদম ঘরে থাকে না, বাইরে ঘুরে, এটা তো সমস্যা নেই। সারা রুম বন্ধ করে একা থাকতে পছন্দ করে, এটা নাই। চুরি করে কি বিভিন্ন জিনিস নিয়ে আসে? আমার মনে হয় নাই। তুমি কি মানুষের না না জিনিস না, ধরো? আচ্ছা, কি সব আজগুবি উদ্ভট চিন্তা প্রশ্ন করো, করে নাকি সাফওয়ান? উল্টা পাল্টা আবিজাবি প্রশ্ন করে? আচ্ছা, করে না মনে হয়, বিভিন্ন তাদের জিনিসে সাথে ভয়। করে কি? তুমি কিছুকে ভয় পাও? রাত, শব্দ, আলো, অন্ধকার, তুমি কিছু ভয় পাও? জি। সাফ- কিতে ভয় পাও তুমি? বলবো। বলো সেটা কিভাবে বলো। রাত রাত্রেবেলা অন্ধকার হুট করে। অন্ধকার অন্ধকার। ভয় পায়। আর আর একটা সমস্যা আছে ভাইজান, সেটা হচ্ছিল যে আপনার দেখা যাচ্ছে যে ও হঠাৎ কেউ যদি একটু কথা বা শব্দ জোরে একটু, কথা বলে। বা একটু শব্দ হয় এমনি লাফ দিয়ে ওঠে, এই জাতীয় একটা ভয় আছে আর কি। শব্দ পাইলে ভয় পায়, জোরের শব্দ পাইলে। আচ্ছা আচ্ছা, জোরে তারপরে। শব্দ না, ধরেন আমার একটু জোরে একটা কথা বললো, বা হুম বললো এমনি নর্মাল ভাবে যে পানির গ্লাসটা দাও, একটু এরকম বললো, তাও হুম। মনে হয় কেউ লাফাই ওঠে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। মাদ্রাসায় কি মারামারি করে গেলে? বিচার আসে মাদ্রাসা থেকে? মাদ্রাসা থেকে আপনি কারোর সাথে জ্ঞান প্রমের বিচারে পর্যন্ত আসে নাই, কিন্তু মাদ্রাসায় ওই করে ওই মানে পড়া, মারামারি করে? ক্লাসে ক্লাসে পড়ে না, বা বসে থাকে, দুষ্টুমি করে এই, কিন্তু ক্লাসে বসে থাকে, কারোর পড়ে না, সাথে মারামারি দুষ্টুমি এই করে। পর্যন্ত এরকমের সেরকম কোনো ইয়া আসে নাই বড় আকারের। আচ্ছা, মাশাল্লাহ। বড় এখন ওই আকারের। যে যা দেখবে তাই কিনে দিতে হবে, এরকম জিদ দেখায়?
বাইরে কিছু দেখলে সেটাই কিনবে, জিদ সেটাই করে, কিনতে সেটা চাই। কিনবে বলতে সেটা তার চয়েস মতন যদি হয় দিতেই হবে। তাতে সেটা এটা তাকে দিতে হবে, যদি না দেয় তখন সেই যে একটু আচ্ছা, ঠিক আছে, অনেক বেশি সমস্যা নাই, ওকে, বুঝতে পেরেছি। এখন তুমি বলো, তোমার আর কি কি আব্বু সমস্যা বলো, মনে হয়, বলো তো দেখি। বলো তুমি ফিল করে বলো তোমার একটা এটাই তোমার রোগ, এটাই তোমার চিকিৎসা করবে বলো ইনশাল্লাহ। তোমার কি তুমি শোনো, তোমার কি কি ওই যে করতে উনি মনে চায় না? হ্যাঁ, তোমার আব্বু বকা তোমাকে দিবে না? শুরুতে করবা। তোমাকে শুরুতে কি বলছে যে তুমি তার ফ্রেন্ড, বন্ধু হিসেবে তুমি তার, মনে করো তুমি একটা কথা আমাদের সাথে বলতে তোমার লজ্জা করে বা ভয় করে, তুমি তার কাছে তোমার বলবা। আম্মার সাথে বলতে ভয় করে বা লজ্জা করে, আচ্ছা, এটা ওর তুমি লুকায় শুনবো, তোমার এটা শুনেন। আচ্ছা থাক, ওটা আমি ওর কাছে পরে একা একা শুনবো। এখন শোনো, সাফওয়ান আমার দিকে তাকাও। সাফওয়ান, শোনো বাবা, জি। তোমার তোমার কি মানে পড়াশোনা করতে মনে চায় না, অথবা আব্বু খুব রাগারাগি করে, বাবা মা রাগারাগি, তোমাকে কষ্ট দেয়, তুমি তোমার মনের কষ্টগুলো আমাকে বলো। তোমাকে কিছু বলো না, আমি তোমার আব্বু আম্মুকে ঠিক করে দিব। তোমার তোমাকে যে যে ডিস্টার্ব করে খালি, হ্যাঁ, তুমি আমাকে বলো কে কে তোমাকে ডিস্টার্ব করে। বেশিরভাগ এসে আমার বন্ধুরা। বন্ধুরা কি ডিস্টার্ব করে বলো তো? এই কি করে সবসময় যদি কোনো পড়া না পারি তাহলে কি বলে, বলে কি 500 বছর ধরে একটা পড়া বারবার পড়োস, তাও তোর পড়া হয় না। বন্ধুরা ডিস্টার্ব করে, আর আর কি সমস্যা করে? মাদ্রাসায় বন্ধুরা বিরক্ত করে। তারপর আর কি দেখো তো মনে মনে। তুমি তোমার আব্বা আম্মার থেকে বিরক্ত নাকি, বা এই জাতীয় উম, ব্যাপার ঠিক করে বলো। উহুম। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো আবার পরে শুনবো, হ্যাঁ। মোটামুটি বাবা মার সামনে ওরা, বাচ্চারা কথা বলতে চায় না, হ্যাঁ, এটা আমরা ওকে পরে আমরা আরো সুন্দর করে কথা বলবো, অসুবিধা নেই। এখন তোমার আব্বু আম্মুকে আমরা ঠিক করে দিব, ঠিক আছে? তোমার আব্বু আম্মুর সাথে অনেক কথা বলবো, তোমার আব্বু আম্মু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আবেদন ফর্মটা, মানে ওর আবেদন ফর্মটা, রেজিস্ট্রেশন ফর্ম যেটা, সেটা আমরা জি মানে সাবমিট করে দিলাম। এরপরে জি আপনি যে লেনদেন করেছেন, হ্যাঁ, বাকি টাকা পয়সা জি, যেটা দিবেন, আমরা এটার স্লিপ টিলিপ সব আপনি পেয়ে যাবেন অনলাইনে ইনশাল্লাহ, পিডিএফ। তো সমস্যা নেই, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি ইনশাল্লাহ। তো এই যেটা সাবমিশন হয়ে গেছে, হ্যাঁ, আপনার মোবাইল এসএমএস ও গিয়েছে সম্ভবত। তো আমি মূল ক্লাসে ঢুকছি আর কি, ঠিক আছে? মূল জি ক্লাসটা হলো এখন সাফওয়ানের জন্য না, সাফওয়ান পাশে থাকবে, চুপচাপ চুপচাপ থাকবে, মূলত আপনার এবং আহ, সাফওয়ানের আম্মুর জন্য ক্লাসটা। তো আপনারা দুজন জি মনোযোগ দিয়ে শুনবেন। তো জি আমি আমাদের এসকিউএসএফ এটা সার্চ দিয়ে এই সফটওয়্যারটা আনলাম, আমি লগ ইন করছি, সদস্য লগ ইন। আমি লগ ইনে চাপ দিলাম। তো এই লগ ইনে চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা আইডি আসছে, হ্যাঁ। আমি জি। আপনাদের পরে একটা সময় আপনাদের আইডি দিয়ে দিব। তো আমি সেই আইডিতে জয়েন করলাম, জয়েন করার পরে এটা ওপেন হচ্ছে। তো আমরা এই 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 সফটওয়্যারের নাম হলো 12 নম্বর, এসকিউএসএফ কাউন্সিলর অ্যান্ড স্মার্ট শিক্ষক। আমরা যারা কাউন্সিলিং করি, মানে আমরা যে জি জি বিষয়টা আপনাকে আলোচনা করবো, আমাদের একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছে প্রতিষ্ঠান, যেন আমরা জি নির্ভুলভাবে আপনার সাথে সুন্দরভাবে আলোচনা করতে পারি। যদি আমাদের মনে থাকার বিষয় নিয়ে আলোচনা করতাম, তাহলে আলোচনা শর্ট হয়ে যেত, মানে বেশি হয়ে যেত, উল্টাপাল্টা বা সিরিয়াল থাকতো না, ঠিক না? তো এটা একটা বইয়ের মতো জি। একদম সফটওয়্যার বেস করে দেওয়া হয়েছে। তো এখন এই সফটওয়্যার বেসটা করে দিয়েছি কেন? যেন আমরা গোপালগঞ্জের, যদি আমরা কোনো আস্থাভাজন ভাই পাই, আপনাকে যদি পাই, আমি বলবো যে আপনি বিদেশে না গিয়ে, বিদেশের মতো টাকা পয়সা যদি আমাদের বাংলাদেশে ইনকাম করতে চান, এই কাউন্সিলর হয়ে যান, তাহলে কিন্তু আপনি, আমি যেমন এই যে আপনাদের সাথে আজকে কথা বলে 5,000 টাকা নিব, আপনিও কথা বলে 5,000 টাকা নিতে পারবেন অন্যদের থেকে আর কি, অন্যান্য রুগীদের থেকে। তো আপনি যদি জি দৈনিক একটা রুগীর সাথে কথা বলেন, একটা পরিবারের সাথে কথা বলেন, মাসে তাহলে কয়টা পরিবার হবে? 30টা। 30টা, 5,000 টাকা করে 1.5 লাখ টাকা ইনকাম। তো 1.5 লাখ টাকার মতো ইনকামে বাংলাদেশের মাটিতে বসে ইনকাম করা সম্ভব, আলহামদুলিল্লাহ। এটা এমনি মজা করে বললাম, আপনি আপনি আবার অন্যরকম না মনে না করবেন। সেটা ঠিক আছে। তো এখন না হলো, না ঠিক আছে কথা। এই সফটওয়্যারটা তৈরি করেছে এই জন্য যেন, এখন আপনি যদি আমার 18 বছরের পড়াশোনা, কাউন্সিলর 18 বছরের পড়াশোনা, 10 বছরের, 5 বছরের পড়াশোনা, 1 বছর পড়াশোনা, আপনি তো অল্প সময় ধারণ করতে পারবেন না, এটা সময় লাগবে। না তো আমরা এই তা তো ঠিক সফটওয়্যারটা তৈরি করে দেওয়ার উদ্দেশ্য হলো যে, একজন মোটামুটি শিক্ষিত একজন লোকরে যদি আমরা 1 বছর প্রশিক্ষণ দেই, তাহলে 1 বছরের মধ্যে সে কাউন্সিলর হয়ে যেতে পারে। তো এখন বাবা মার কাউন্সিলর হওয়া ছাড়া উপায় নাই, কারণ বাবা মা তো সন্তান মানুষ করতেই হবে, শিক্ষকেরও কাউন্সিলর হওয়া ছাড়া উপায় নাই।
শিক্ষকেরও তো বাচ্চা পড়াতে হবে। এখন যে সমস্ত শিক্ষকরা অভিভাবকরা কাউন্সিলর হবে না, তাদের সন্তান নষ্ট হয়ে যাবে, তারা সন্তান মানুষ করতে পারবে না। বুঝতে পেরেছি? আপনার জি, আমাদের ভাবি সাহেব যদি, আপা যদি রান্না করতে না পারে, তাহলে সারা জীবন কি করতে হবে? রান্না বাড়িতে কিনে এনে খাওয়াইতে হবে, ঠিক না? অবশ্যই। হ্যাঁ, তো এখন কতদিন কিনে এনে খাওয়াবে? এখন এই আমার মতো কাউন্সিলর ভাড়া করে কতদিন পড়াবেন? সন্তান তো সারা জীবন বেশিরভাগ সময় আপনার কাছেই থাকবে। তো আপনি যদি এই কাউন্সিলিং প্রোগ্রামটা শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার সন্তানকে মানুষ করার জন্য সহজ হয়ে যাবে। এই সন্তানের পরে আরেক সন্তানকে মানুষ করা সহজ হয়ে যাবে, ঠিক না? এই জন্য আর কি জি, মূলত আমরা এই সফটওয়্যারটা তৈরি করে দিয়েছি। তো যাই হোক, এটা মানে সংক্ষেপে বুঝলাম। এই সফটওয়্যারের মধ্যে দেখছেন এই যে হাজার হাজার কন্টেন্ট, আমাদের কন্টেন্ট গুলো আছে, জি, মানে বাচ্চাদের সমস্যার সমাধান কিভাবে হবে। তো আমি এখানে লিখলাম, হ্যাঁ, আমাদের সূচিপত্র লিখি যে আপনার সাথে যে প্যাকেজটা আমরা আলোচনা করব, টোটাল সূচিপত্র লিখলাম। এই যে স্পেশাল কাউন্সিলিং অ্যান্ড প্যারেন্টিং পারিবারিক সেশন, এই যে আমরা এটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে চলে আসছে এক থেকে, এই যে 1 নম্বর আলোচনা থেকে একদম প্রায় 50টা 51 নম্বর বিষয় পর্যন্ত। হ্যাঁ, এই এতগুলো বিষয় আছে। এই সবগুলো বিষয় আপনার সাথে যখন আলোচনা করব, তখন আপনি একটু জেড বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই, মনে করেন বিরিয়ানি রান্না করবেন। আমি বিরিয়ানি রান্না করতে দিয়েছি সাফওয়ানকে, সাফওয়ান কি করেছে? 1 কেজি চালের সাথে 1 কেজি লবণ দিয়ে দিছে। তাহলে ওই বিরিয়ানি কি খাওয়া যাবে? জি না, খাওয়া যাবে না। তাহলে 1 কেজি চালের সাথে 1 কেজি লবণ দেওয়া যাবে না, 1 কেজি হলুদ দেওয়া যাবে না, এটা পরিমাণ আছে সবকিছু। তো আমরা জি, যে সন্তান মানুষ করব, আমরা যে বাবা মা আছি, আমরা যে শিক্ষক আছি, আমাদের একটা ব্যালেন্স জীবন ব্যালেন্স মাইন্ড থাকতে হবে। ব্যালেন্স মাইন্ড মানে হলো ওই যে গাড়িটার কথা বলেছিলাম না, যে গাড়িটা যদি জি, আমি বেশি ডাইনে ঘুরাই, গাড়িটা যদি বেশি বামে ঘুরাই, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, আমি অ্যাক্সিডেন্ট করব, মরে যাব, আমরা অন্যজনকে মারবো। তো আমাদের ব্রেনটা এরকম ব্যালেন্স করতে হবে, ড্রাইভারের মতো একদম সঠিকভাবে চালাতে হবে। তো যে যদি বেশি ডাইনেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, একদম সে। তো এখন এই জিনিসটা হবে কিভাবে, এই আলোকিত ব্রেনটা কিভাবে হবে? আমরা যে শুধু সাফওয়ানের ব্রেন আলোকিত করব তা না, এখানে সাফওয়ানের আব্বু আম্মু, আমি। কারণ সাফওয়ানকে ভালো করতে হলে কাকে ভালো, কাকে কাকে কাজ করতে হবে? সাফওয়ানকে কাজ করতে হবে, সাফওয়ানের বাবা মাকে কাজ করতে হবে, কাউন্সিলরকে কাজ করতে হবে, শিক্ষককে কাজ করতে হবে। তাইলে সাফওয়ান ভালো হবে, নাহলে কিন্তু সাফওয়ান ভালো হইতে পারবে না। কারণ আমরা একা একা সঠিক। কেউ ভালো হতে পারে না। তো এই জন্য আমাদের পড়াশোনাটা শুধু যে বাচ্চাকে কেন্দ্র করে তা না, আমাদের এই পুরা সেশনে 80% আলোচনা আপনার সাথে। তো আমি আর আপনি যদি পুরা বিরিয়ানি রান্না করার সিস্টেমটা ভালো করে শিখে ফেলি, পরে আমি সাফনকে বলবো, সাফন তুমি বসো, আধা ঘন্টার মধ্যে তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি। তো আধা ঘন্টার মধ্যে ওরা আমরা বিরিয়ানি রান্না করে খাওয়াই দিব, পারবো না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আধা ঘন্টার মধ্যে কিন্তু সে বিরিয়ানি পেয়ে যাবে এবং সে ভালো হয়ে যাবে। আর যদি রান্নার সিস্টেম না জানি, তাহলে কিন্তু অনেক সময় লাগলেও মানে রান্না হবে না, এরকম আর কি। তো এখন আমাদের এই যে কাউন্সিলিং প্রোগ্রামটা আছে, এটা যদি আপনি পুরো ধারণ করেন এই প্যাকেজটা, তাহলে আপনার ওই যোগ্যতাটা চলে আসবে যে বাচ্চা কিভাবে মানুষ করে, কেন মানুষ হয়, কেন হয় না, কেন জেদি হয়, কেন এই প্রবলেম গুলো করে, সবকিছু আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা জি, আজকে এই ধারাবাহিকভাবে, যেহেতু আমাদের 9টায় আরেকটা সেশন আছে, তো আমরা এই আর 8-10 মিনিট আলোচনা করি। যদি আবার 10টার পরে যদি আপনাদের সুযোগ থাকে, তাহলে 10টার পরেও আমরা আরো আলোচনা করতে পারবো, ওকে? হ্যাঁ, অসুবিধা নেই। আমাদের যেখানে আলোচনা শেষ হবে, আমরা সেখান থেকে আবার আলোচনা শুরু করব। তো প্রথমে এই যে দেখেন, আমি ওপেন নিউ ট্যাব দিলাম, এই যে ওপেন হয়ে গেল। প্রথম প্রশ্ন হলো যে কাউন্সিলরকে কেন টাকা দিতে হবে? যিনি কাউন্সিলিং করবেন, আমরা আলোচনা শুনলে আমাদের টাকা দিতে হবে কেন? যদিও আপনার এই প্রশ্নটা নাই, তারপর আমি করলাম, কেন করলাম এটা আলোচনা করি। কারণ রূপরেখা মানেই শুধু সাধারণ পরামর্শ নয়। অনেকে মনে করেন রূপরেখা 2-3টা টিপস, কিন্তু একজন পেশাদার কাউন্সিলর যে রূপরেখা দেন, সেটি আসলে সমস্যার গভীর বিশ্লেষণ, আচরণগত মূল্যায়ন, বয়স ভিত্তিক পরিকল্পনা, পরিবার ভিত্তিক গাইডলাইন, ধাপে ধাপে অ্যাকশন প্ল্যান। এগুলো তৈরি করতে সময়, দক্ষতা এবং অভিজ্ঞতা লাগে। তো এখন যে এই কাউন্সিলিং হলো সময়, জ্ঞান, গবেষণা ভিত্তিক সেবা। যেমন ডাক্তার শুধু প্রেসক্রিপশন লিখতে টাকা নেন না। একটা ডাক্তার 5টা ওষুধের নাম লিখবে বা একটা কাগজে লিখবে, এই জন্য কি টাকা নেন? উনি টাকা নেন যে উনি জি যে না, সারা জীবন পুরো ডাক্তার হইছে, এই ডাক্তারের সেই পেশার সেই যোগ্যতার কারণে টাকাটা নেয়। আইনজীবী যে পরামর্শ রাইট। দিয়ে ফি নেয়, সেটাও তার ওকালতি যে জীবনে লেখাপড়া করেছে তার কারণে। আচ্ছা, বহু বছরের স্টাডি, কেস অ্যানালাইসিস, ব্যক্তি ভিত্তিক পরিকল্পনা। তো এগুলো এগুলো ফ্রি জেনারেল পরামর্শ নয়, বরং কাস্টম সমাধান। তো আপনার সাথে আমাকে শুনে আলোচনা করতে হবে। গুগল বা ইউটিউব, আপনি বলতে পারেন যে এগুলো তো গুগল ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়।
গুগল, ইউটিউবে, অনলাইনে সব কিছু পাওয়া যায়। আপনি যদি লেখেন কিভাবে পেট কাটে, অপারেশন করে, তাহলে কিন্তু গুগলে চলে আসবে, ইউটিউবে। কিন্তু হুম, সেটা দেখে কি আপনি ডাক্তার হয়ে অপারেশন করতে পারবেন? পারবেন না। না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কি, এই ফ্রি সব পাওয়া গেলেই আমাদের জন্য সেগুলো প্রযোজ্য না, আমার জন্য সেটা প্রযোজ্য না। ফার্মেসিতে হাজার হাজার ওষুধ আছে, আমি গিয়ে বললাম যে ঠিক আছে আমার এই 5টা ওষুধ দিয়ে দেন, তাহলে তো আর হবে না। তো এটা জানতে হবে কোন ওষুধটা কি পরিমাণ আমার দরকার। এই জন্য একজন কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। ভুল গাইডলাইন দিলে ক্ষতি বেশি হতে পারে সন্তান। আহ তারপর বিশেষ করে যদি সমস্যা হয় সন্তানের অবদ্ধতা বা এডিএইচডি, মানে সন্তানের বিভিন্ন সমস্যা থাকে, এগুলো আমাদের বোঝার জন্য কাউন্সিলিং দরকার। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও জ্ঞানীর পরামর্শের মূল্য আছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার। তাহলে জি আল্লাহ না। নিজে বলছেন যে যারা জানে বা জানে তারা সমান নয়। বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা, পরামর্শের মূল্য দেওয়া স্বাভাবিক ও ন্যায্য। তবে একটি ভারসাম্য বাস্তব কথা হলো, সব কাউন্সিলিং ফি নেওয়া মানে সঠিক এমন নয়। তারা কি সমস্যার বিশ্লেষণ করছে, কিভাবে দিচ্ছে, ফলো আপ দিচ্ছে কিনা, না শুধু একটু ওয়াজ করে দিচ্ছে, একটু মোটিভেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি বোঝা দরকার আপনার। তো আমরা এখানে একটা বিশাল গাইডলাইন তৈরি করেছি, একটা সফটওয়্যার তৈরি করেছি, যে সফটওয়্যারের সাথে সারা পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ লোক। কত লক্ষ? 15 লক্ষ। আমাদের এই সাইটের সাথে আমি দেখাচ্ছি যে প্রায় 15 লক্ষ, askdsf.org লিখলাম, এই যে চলে আসছে। আমি দেখাচ্ছি যে প্রায় 15 লক্ষ লোক আমাদের সাইট ভিজিট করেছে। তো আমাদের এই সাইটটা ভিজিট কেন করবে? তাদের প্রয়োজন দেখেছে 15,57,600 জন। দেখা যাচ্ছে? মাশাআল্লাহ। হ্যাঁ। তো এতগুলো লোক আমাদের সাইটটা ভিজিট করেছে, কেন করেছে? কারণ সে সার্চ দিয়েছে, দেখেছে, তার প্রয়োজন হয়েছে, আমাদের কন্টেন্ট তার প্রয়োজন, এই জন্য সে দেখেছে। তো এইভাবে করে আলহামদুলিল্লাহ এতগুলো লোক আমাদের সাথে। তো এই গাইডলাইনটা আমরা তৈরি করেছি, এই পুরো গাইডলাইনটা একটা সময় আমরা আপনাদেরকে দিয়ে দিব, সবই দিয়ে দিব। আপনারা সন্তানকে সুন্দর করে মানুষ করতে পারবেন। তাহলে ব্যক্তিগত রোডম্যাপ তৈরি করা, সমস্যার গভীর বিশ্লেষণ, ভুল প্যারেন্টিং। আচ্ছা, পেশাগত দক্ষতা সময়ের জন্য। শরীর যেমন অসুস্থ হয়, মনও তেমন অসুস্থ হয়। ডাক্তার শরীরের রোগ দেখেন, কাউন্সিলর মনের, আচরণের ও সম্পর্কের জট খুলতে কাজ করেন। তাহলে এই জন্য আজকের বিশ্বে ডিপ্রেশন, উদ্বেগ, আসক্তি, দাম্পত্য সমস্যা, সন্তানের আচরণ সংকট সবকিছু প্রকট আকার ধারণ করেছে। এই জন্য আমাদের এই বাচ্চাদের, আমাদের স্বামী স্ত্রীর সাথে আমাদের কাউন্সিলিং নিতে হবে, বাবা মারও নিতে হবে, সন্তানেরও নিতে হবে, আলাদা আলাদা করে সবার নিতে হবে। কেন নিতে হবে? কারণ নিলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো যেমন রোগের চিকিৎসা না করলে সামান্য ডায়রি থেকে মানুষ মারা যায়, সামান্য জ্বর হলেও মানুষ মারা যায়। মনে করে যে জ্বরটা সামান্য, কিন্তু এই জ্বরও কিন্তু মানুষ মারা যায় ওটা যদি জি। প্রতিরোধ করা না হয়। তো আমাদের সন্তান এবং আমাদের যে মনের রোগ আছে, সেই রোগটা যদি আমরা চিকিৎসা না করি, তাহলে সেটা ওই ক্যান্সারের মতো একটা সময়, বাচ্চা পড়ালেখা ছেড়ে দিয়েছে বা ঘর থেকে বের হয়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে, অনেক ধরনের বিষয় হয়। তো এই জন্য আমরা শারীরিক অসুস্থতাকে যেভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, এইভাবে করে মনেরও রোগের বিষয়ে গুরুত্ব দিতে হবে। আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এরকম একটি প্রয়োজন অনুভব করেছেন বিধায় আমাদের এখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন, জয়েন করেছেন। যদি আপনি এটা গুরুত্ব না বুঝতেন, তাহলে আজকে এইভাবে আপনার মূল্যবান সময়কে দিয়ে আমাদের সাথে আপনি যুক্ত হতেন না। এই জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা মানে গুড প্যারেন্টিং, সচেতন অভিভাবকের মানে আচরণ, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এই বিষয়টা আলোচনা আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় আলোচনা করে ফেলি, যেহেতু আরো 2 মিনিট আলোচনা করতে পারছি আমরা এখানে। আহ, যে কোনো বড় অর্জনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি আসল। 83 অভ্যন্তরীণ লড়াই, 20%, মানে 80% অভ্যন্তরীণ লড়াই, 20% বাহ্যিক লড়াই। এই কথার অর্থ কি? একটা ছবি দেখতে পাচ্ছেন, জি। একটা ছবি, একটা ব্রেনের ছবি দেখা যাচ্ছে। আর একটা মানুষ একটা রশি, নরম একটা রশিকে লাড়াচ্ছে, জি। এই রশির শেষ মাথা পর্যন্ত নড়ছে। এখন জি। রশি তো এভাবে নাড়ানো যায় না। অনেক জি। বড় রশি কি নাড়ানো যায় শেষ মাথা পর্যন্ত? যায় না। কিন্তু আপনি কিন্তু পারবেন না, আমি কিন্তু হুম, পারবো না। লাঠি সম্ভব না। হলে লাঠি শক্ত হলে লাড়াতে পারবো, কিন্তু এটা একটা প্র্যাকটিস আছে। এটা এইভাবে করে সে কাঁপাচ্ছে, যেটা অটোমেটিক ঢেউয়ের মতো হয়ে একদম শেষ মাথা পর্যন্ত এটা নড়ছে। তো এখন এই যে যে কাজটা করেছে, পুরো কাজটাই হলো 20%। জি। আর এই যে ব্রেন যে কাজ করছে, ব্রেন হলো 80% কাজ করে। তো এখন আমরা বুঝতে পারি না, আসলে কি বুঝতে পারি না দেখেন। আহ 80 ভাগ মানে অভ্যন্তরীণ লড়াই। ছবিতে দেখা যাচ্ছে একটি মস্তিষ্ক যার পেশিবহুল হাত রয়েছে। অর্থ হলো মানসিক শক্তি। যে কোনো কাজে সফল হওয়ার জন্য 80 ভাগ নির্ভর করে আপনার মানসিকতা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার উপর। নিজের সাথে যুদ্ধ, ভয়, অলসতা এবং নেতিবাচক চিন্তাকে জয় করাই হলো আসল চ্যালেঞ্জ। আপনার যদি মন শক্তিশালী হয়, তবে শরীর এবং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে।
আর বাহ্যিক লড়াই, এখানে একজন ব্যক্তিকে দড়ি দিয়ে ব্যায়াম করতে দেখা যাচ্ছে, এর অর্থ হলো শারীরিক পরিশ্রম ও কৌশল। বাহ্যিক লড়াই বলতে আপনার কাজের দক্ষতা, শারীরিক পরিশ্রম ও টেকনিক্যাল জ্ঞানকে বোঝায়। এটি প্রয়োজনীয় কিন্তু মানসিক সংকল্প ছাড়া এটি পর্যাপ্ত নয়। কর্মপ্রক্রিয়া, এটি হলো মানুষের লক্ষ্যের বাস্তব রূপায়ণ। আপনি যখন মানসিকভাবে স্থির থাকেন তখন এই 20% কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। মূল শিক্ষা, আমরা অনেক সময় শুধু কঠোর পরিশ্রম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদের চিন্তা ভাবনা বা মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেই না। এই ছবিটি আমাদেরকে সেটা